হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব, অবশ্যই আজকের মার্কেট এবং আগামী দিনের মার্কেটের জন্য কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন, যেগুলোর ওপর বেস করে আমরা আগামী দিনের ট্রেডিং হোক, ইনভেস্টমেন্ট হোক বা এই টাইপের ডিসিশনস নিতে পারি। তো যাই হোক, প্রথমেই আমরা দেখে নেব গ্লোবাল নিউজের দিকে, অর্থাৎ ইউএস ইরানের মধ্যে যে রিজিওনাল এসকালেশন চলছে পুরো গালফ কান্ট্রিজগুলোর মধ্যে, এবং তার সাথে ইউএসএ এখানে পুরোপুরি ইনভলভ, যে বিষয়টা বিগত কয়েক মাস ধরেই চলছে। সেই জায়গা থেকে দেখতে গেলে টানা 10 দিন এবারে ইরান এবং ইউএসএর মধ্যে ডাইরেক্ট অ্যাটাক চলছে, ফাইট চলছে। তো এই মতো পরিস্থিতিতে যেটা ইম্পর্টেন্ট দিক সেটা হচ্ছে ক্রুড অয়েল প্রাইস কিন্তু ভয়ানকভাবে একটা শুট আপ করছে। ক্রুড অয়েল প্রাইস যেহেতু এই জায়গা থেকে একটা বেশ বড় রকমের শুট আপ করছে, তাই সেই কারণে আমরা ক্রুড অয়েল প্রাইসকে প্রায় $90 $91 কাছাকাছি যেতে দেখছি। তো সুতরাং আবার আগের মতো ধীরে 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 অত মোমেন্টামে নয়, কিন্তু ধীরে ধীরে একটা স্লো মোমেন্টামে ক্রুড অয়েল প্রাইসকে আমরা বাড়তে দেখছি, এবং যেটা কিন্তু অল ওভার আবার ওয়ার্ল্ডের মধ্যে যে আনসার্টেনটিটা রয়েছে সেটার কিছুটা আবার তৈরি করছে, রাইট? তো এই মতো সিনারিওজের মধ্যে গ্লোবাল মার্কেটের দিকে বা গ্লোবাল আনসার্টেনটিস যেটা থাকার সেটা কন্টিনিউয়াসলি রয়েছে, যে কারণে মার্কেট কিন্তু রীতিমতো প্রেসারে। কিন্তু এই প্রেসারে থাকলেও কিছু ভালো অপরচুনিটিস, কিছু ভালো স্টক সেগুলো তো রয়েইছে, এবং তার সাথে সেক্টরাল বেসিসে বা ইন্ট্রাডে বেসিসেও আমরা ভালো ভালো মোমেন্ট পাচ্ছি কিছু স্টকের মধ্যে। যাই হোক, এরপরে আমরা আসছি বিভিন্ন রকম শেয়ারগুলো বা শেয়ার স্পেসিফিক বা ইন্ডিয়া স্পেসিফিক নিউজগুলোতে। বাজাজ অটোতে যেটা দেখা যাচ্ছে, তারা 25% তাদের যে এক্সপ্যানশন বা তারা যে পরিমাণ গাড়ি বানাতো সেটার 25% তারা বাড়াতে চলেছে। প্রিভিয়াসলি দেখতে গেলে এটা 7 মিলিয়ন টু 9 মিলিয়নের কাছাকাছি তারা নিয়ে যেতে চলেছে আগামী দিনে। তো সুতরাং বাজাজ অটোর মধ্যে একটা ভালো রকমের বিজনেস রিলেটেড চেঞ্জেস আসছে। আমি শেয়ার প্রাইস নিয়ে কিছু বলছি না, এটা বিজনেস রিলেটেড চেঞ্জ, এবং এর সাথে তারা ইভির অ্যাডাপ্টেশনটা ব্যাপকভাবে শুরু করেছে, রাইট? তো বাজাজ অটোর মধ্যেও আমাদের একটা লং টার্ম স্টোরি এখানে ধীরে ধীরে বিল্ড আপ হতে দেখছি। অবশ্যই এটা কোনো বাই সেল রেকমেন্ডেশন নয়, এক্ষেত্রে বাজাজ অটো স্টকটাকে আপনাকে কারেক্ট ভ্যালুয়েশনে নিতে হবে, এবং লং টার্ম ওয়েটিংয়ে যদি আপনি যেতে পারেন তাহলে এখান থেকে মেবি হয়তো আগামী দিনে আপনি প্রফিটেবিলিটি গেইন করবেন। তবে অবশ্যই ভ্যালুয়েশন চেক করে নেওয়াটা খুবই জরুরি। নেক্সট যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইন্ডিয়ার যে ডোমেস্টিক মার্কেট রয়েছে, ইন্ডিয়ার স্টিল মেকাররা, অর্থাৎ যে সমস্ত স্টিল কোম্পানি বা মেটাল কোম্পানিগুলো রয়েছে, সেগুলো কিন্তু ডোমেস্টিক মার্কেট এবং গ্লোবাল মার্কেটের দিক থেকে বড় রকমের প্রেশারে রয়েছে। অর্থাৎ এক্ষেত্রে দেখতে গেলে প্রায় 40%-এর কাছাকাছি এক্সপোর্ট এখানে ড্রপ হয়েছে। এর সাথে আমাদের যে ডোমেস্টিক মার্কেট, এখানে চায়নার বিভিন্ন যে চিপ স্টিল মেকাররা রয়েছে, অর্থাৎ চিপ সস্তার যারা স্টিল ম্যানুফ্যাকচারিং করে, তারা কন্টিনিউয়াসলি স্টিলটা ইন্ডিয়াতে ডাম্প করছে। সে কারণে ইন্ডিয়ান যে সমস্ত স্টিল মেকার বা মেটাল কোম্পানি রয়েছে তাদের কিন্তু একটা লস হওয়ার প্রবণতা রয়েছে। তো আগামী দিনে স্টিলের ওপর ইন্ডিয়ান গভর্নমেন্ট কোনো রকম কোনো প্রজেক্ট নিচ্ছে কিনা বা এই সেক্টরটাকে প্রোটেক্ট করার জন্য কোনো ডিসিশনস নিচ্ছে কিনা, সেই দিকটার দিকে আমাদের নজর রাখতে হবে। আদারওয়াইজ স্টিল সেক্টর বা মেটাল সেক্টরের মধ্যে ইন্ডিয়ান কোম্পানিগুলোর মধ্যে একটা বেশ বড় রকমের প্রেশার রয়েছে। সেকেন্ড যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আদানি টোটাল গ্যাসের আজকের ডেটে Q1 রেজাল্ট পাবলিশ হলো, এবং সেক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে 14.2% ডিক্লাইন হতে দেখা যাচ্ছে আদানি টোটাল গ্যাসের প্রফিট। এবং সেখানে সবথেকে মেইন যেটা কারণ সেটা হচ্ছে বাইরে থেকে যে পারচেস করা হচ্ছে এই গ্যাস, সেই জায়গা থেকে দেখতে গেলে টোটাল তাদের যে কস্ট, অর্থাৎ র মেটেরিয়ালস কস্ট, সেটা 40%-এর কাছাকাছি বেড়েছে। তো সেই কারণে কোম্পানির প্রফিটেবিলিটিতে ডেফিনেটলি একটা ইম্প্যাক্ট পড়েছে। নেক্সট যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অরবিন্দ ফার্মার যে সাবসিডারি রয়েছে, তারা ব্রাজিলের মধ্যে অ্যানভিসা নামের একটা ড্রাগের অ্যাপ্রুভাল পেয়েছে, এবং সেটার উপর তারা কাজকর্ম করা শুরু করেছে। তো অরবিন্দ ফার্মার জন্য এই জায়গা থেকে একটা পজিটিভ নিউজ রয়েছে। যাই হোক, এরপরে আমরা ইন্ডিয়ান মার্কেটের পার্সপেক্টিভ থেকে দেখি। মার্কেট মোটামুটিভাবে ফ্ল্যাট বা রেঞ্জ বাউন্ড। আমরা যে জিনিসটা গতকাল এক্সপেক্ট করেছিলাম বা বলেছিলাম যে 24,200-র কাছাকাছি একটা ন্যারো রেঞ্জ রয়েছে, 24,200 to 500,
এই ন্যারো রেঞ্জের মধ্যে মার্কেটে থাকার কথা। তো সেই জায়গা থেকে দেখতে গেলে অপশনের প্রিমিয়ামের রেসপেক্টে বা ওপেন ইন্টারেস্টের রেসপেক্টে মোরাললেস সেই রকমই একটা জায়গার মধ্যে আমরা ক্লোজিং পেলাম। একইভাবে দেখতে গেলে সেন্সেক্স, ব্যাংক নিফটি প্রত্যেকটা জায়গাতেই আমরা সেম জিনিসটাই দেখলাম, এবং মিড ক্যাপ এবং স্মল ক্যাপ নিফটির মধ্যে স্লাইডলি একটু বুলিশনেস রয়েছে, এগুলো স্টক স্পেসিফিক। এছাড়া ইউএসের বন্ডের যে ইল্ড সেটা পুরোপুরিভাবে ফ্ল্যাট। বিটকয়েন প্রাইস প্রায় 3%-এর কাছাকাছি জাম্প করেছে, এবং তার সাথে আমরা যদি দেখি ইউএসডি আইএনআর সেটাও ফ্ল্যাট, এবং ইন্ডিয়া ভিক্সকে আজকে ডেটে ডাউন হতে দেখলাম। এটা খুব ন্যাচারাল ব্যাপার, তার কারণ আজকে আমাদের নিফটির এক্সপায়ারি ছিল। যাই হোক, এরপরে যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 1800-র কাছাকাছি স্টক অ্যাডভান্সে, 1500-র কাছাকাছি স্টক ডিক্লাইনিংয়ে। যে স্টক স্পেসিফিক বড় বড় অ্যাকশনগুলো আজকের ডেটে দেখা গিয়েছে তার মধ্যে করুর বৈশ্য ব্যাংক 13%, এমএনএম ফিন্যান্স 8.46%, ফ্লুরোকেম 6%, গ্যাপবিল 6% এবং ডেটা প্যাটার্ন 6%। এই পরিমাণ আমরা, এইগুলো হচ্ছে নিফটি 500-এর মধ্যে টপ 5 স্টক। আর বটম 5-এ যে স্টক রয়েছে তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে এজিস লজিস্টিক্স, বিগত কিছুদিন ধরে কন্টিনিউয়াসলি বাড়ছিল, তো আজকে ডেটে একটা প্রফিট বুকিং প্রেশার, এবং এবিএস এলএমসি এর মধ্যেও আমরা 6.75%-এর কাছাকাছি একটা ড্রপ দেখতে পেলাম। যাই হোক, এবার নিফটি 50-র পার্সপেক্টিভ থেকে যদি আমরা কথা বলি, আজকের ডেটের মধ্যে সব থেকে বড় ডাউন যে সমস্ত স্টকগুলো তার মধ্যে এইচডিএফসি ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং আইটি স্পেসটাও রয়েছে। তো এই সমস্ত কিছু, এই সমস্ত যে রেড স্পেসটা রয়েছে এরা অ্যাকচুয়ালি মার্কেটকে সম্পূর্ণভাবে নিচের দিকে ড্র্যাগ করেছে, এবং এছাড়া প্রচুর এমন স্টক রয়েছে যে সমস্ত স্টক বা শেয়ারগুলো আজকের ডেটে মার্কেটকে মোটামুটি ফ্ল্যাট করতে হেল্প করেছে। ফর এক্সাম্পল টাইটান, মারুতি সুজুকি, মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা, বাজাজ ফিনান্স, আইসা মোটর, এই টাইপের যে সমস্ত স্টক রয়েছে, ইন্ডিগো, গ্রাসিম, এই সমস্ত শেয়ারগুলো আজকের ডেটে রীতিমতো নিফটি 50-র মধ্যে পজিটিভ ছিল। সেক্টরাল পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমরা কথা বলি, সমস্ত সেক্টরই মোটামুটিভাবে ফ্ল্যাট। তার মধ্যে নিফটি রিয়েলটি এবং অটো সেক্টরের মধ্যে আমরা একটা বড় বুলিশ মোমেন্টাম দেখলাম। এছাড়া নিফটি মেটালস, ফার্মা, হেলথ কেয়ার, ইন্ডিয়া ট্যুরিজম, এই সমস্ত সেক্টরগুলোর মধ্যে একটা ফ্ল্যাটিস কাইন্ড অফ বিহেভিয়ার দেখতে পেলাম। এছাড়া বাকি সেক্টরগুলোর মধ্যে সামান্য পরিমাণ একটু নেগেটিভিটি কাজ করেছে। এরকম নয় যে কোথাও বেশ বড় রকমের কোনো নেগেটিভিটি রয়েছে বা বিশাল বড় রকমের কোনো পজিটিভিটি রয়েছে, সেরকম কোনো জিনিসই আপাত দৃষ্টিতে মার্কেটের মধ্যে দেখা যাচ্ছে না। এনিওয়েজ, যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে ন্যাসড্যাক 1.46% বেড়েছে, এবং নিকেই হচ্ছে 1.89%-এর কাছাকাছি বেড়েছে। বাকি সমস্ত গ্লোবাল ইন্ডাস্ট্রিজের দিকে যদি আমরা তাকাই সেগুলো প্রত্যেকটাই কিন্তু ফ্ল্যাট রয়েছে, রাইট। সুতরাং গ্লোবাল মার্কেটের মধ্যেও বড় কোনো রকমের আমরা মোমেন্ট এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, অ্যাপার্ট ফ্রম এই টেকনোলজি স্টকগুলোর মধ্যে। যাই হোক, এরপরে আমরা যদি কমোডিটি মার্কেট পার্সপেক্টিভ থেকে দেখি, ব্রেন্ট এবং ডাব্লিউটিআই এই দুটো ক্রুড অয়েল প্রাইস রীতিমতো বেড়েছে, এবং সেই জায়গা থেকে দেখতে গেলে ব্রেন্ট প্রায় $91 পার ব্যারেল এই জায়গায় গিয়ে পৌঁছেছে। ন্যাচারাল গ্যাস প্রাইস সেটাও মোটামুটি ফ্ল্যাট, একটা রেঞ্জ বাউন্ড স্টেটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। গোল্ড অ্যান্ড সিলভারের মধ্যে 1% এবং 2%-এর কাছাকাছি বৃদ্ধি। সব থেকে ইম্পর্টেন্ট জায়গাটা হচ্ছে কপার, যেটা 2.5%-এর কাছাকাছি বেড়েছে বেস মেটাল পার্সপেক্টিভ থেকে। জিঙ্ক অ্যান্ড অ্যালুমিনিয়ামও মোটামুটিভাবে ফ্ল্যাট। তো এই হচ্ছে কমোডিটি মার্কেটের রেসপেক্টেড নিউজ। এরপরে যেটা ইম্পর্টেন্ট জায়গা সেটা হচ্ছে নিফটি, এবং নিফটিকে আমরা মোটামুটি আজকের ডেটে 24,187 অর্থাৎ অলমোস্ট 24,200-র কাছেই ক্লোজিং আমরা একটা দেখতে পেলাম। যাই হোক, এই মুহূর্তে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আগামীকালের মার্কেটটাকে প্লে করার জন্য কীরকম আমরা এক্ষেত্রে ভূমিকা নিতে পারি। সেটা হচ্ছে যে 24,200-র যে স্ট্রাইক প্রাইসটা, এটাকে আমরা একটা ব্যারোমিটারের মতো কাজ করবে নেক্সট মার্কেটটাকে ট্রেড করার জন্য, অর্থাৎ আগামীকাল এবং আগামী পরশু মার্কেটের জন্য। তো এই জায়গা থেকে বড় মোমেন্টাম যদি হতে হয়, অবশ্যই এখানে কল রাইটারদের ওয়াইন্ড আপ এবং আমরা পুট রাইটারদের মধ্যে এখানে পজিশন বিল্ড আপ হলে, এবং তার সাথে এই সমস্ত পজিশনগুলো ওয়াইন্ড আপ হলে তারপরে আমরা এই দিক থেকে বুলিশ মোমেন্টামের দিকে দেখবো, আদারওয়াইজ নয়। এবং নিচের দিকে যদি মোমেন্টাম হতে হয় তাহলে এখানে কল রাইটিং আরও বাড়তে হবে, পুট রাইটারদের কমতে হবে। এটা হচ্ছে প্লেন অ্যান্ড সিম্পল জায়গা। এখন যেটা রেঞ্জ এই জায়গাতে রয়েছে সেটা হচ্ছে 24,000-এর রেঞ্জ আপাত দৃষ্টিতে দেখতে গেলে ইন্ট্যাক্ট, এবং এই মুহূর্তে সাপোর্ট, আর এই জায়গায় দেখতে গেলে 24,500 রেজিস্ট্যান্স। তো এই সেম রেঞ্জের মধ্যেই মার্কেট আপাতত দোদুল্যমান স্টেটে থাকবে বলেই আমার অনুমান। আগামীকালের ওপেন ইন্টারেস্টের চেঞ্জ এবং তার সাথে 24,200 স্ট্রাইক প্রাইসের মধ্যে কিভাবে অপশন রাইটাররা রাইটিং করছে সেই জায়গাটার দিকে আমাদের নজর রাখতে হবে।
আজকের ভিডিওটা কারির থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এই জায়গাতেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।